মারা যায়, ঘরে ওয়াইফ থাকে না, ওয়াইফ দায়ী, ওয়াইফকে ধরে জিজ্ঞাসাবাদ করে, আইন বলবে। আর একজন স্ত্রী, আজকে যদি স্বামীরা মারা যেত স্বাভাবিক ভাবে ঘরে, সালমান শাহ এখন হাজতে থাকতো, তাহলে স্বামীরা এখন বাইরে কেন? স্বামীরা প্রথম অবস্থায় সে আমার আসামি, কারণ আমার ছেলের লাশকে আমাকে না জানাইয়া, পুলিশকে না জানাইয়া সে লাশ নামিয়েছে, সে গোসল করিয়েছে, কেন আমি জানলাম না? আদৌ লাশ লটকায় নাই, লাশ তো লটকাই নাই, লাশ তো লটকাই নাই, কিন্তু কেন আমি জানলাম না? আমি কি মা ছিলাম না? আমি তো মা ছিলাম, মার থেকে কি স্ত্রী বউ? আমার কাছে আমার ছেলে মরলো না, স্বামীরা যখন বাইরে ছিল, স্বামীরা আসার 4 দিন পরে আমার ছেলে মারা যায় কেন? লাশ যদি ঝুলন্ত থাকে তাহলে পুলিশ ডাকে। এখনো আমি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং সরকারের উপর বিশ্বাস আছে, এবং বিশ্বাসটা দৃঢ় হয়েছে এই জন্য যে এই আমলে আমার মামলাটা হত্যা মামলা হতে পেরেছে, এবং এই মামলা এই সময়ে আমার একজন আসামি গ্রেফতার হয়েছে। সুতরাং আমার হয়তো দেরি হচ্ছে, কিন্তু আমি আশাবাদী এটা আমি বিচার পাবো। এবং ডন বলতেছে সে সালমান সামিরাকে আনতে গেছিল, গিয়ে ওখান থেকে এসে বগুড়ায় গেছে। না, মোটেও না, সামিরাকে আনতে সালমান আর শাহান দুজন গেছে, আর কেউ যায় নাই। যাই হোক, বগুড়া মারা যাওয়ার দিন ডন কিন্তু বগুড়ায় ছিল না। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি, 164 এর রিজভির যে সাক্ষীটা আপনারা দেখবেন, আপনারা তো এগুলির বিশেষজ্ঞ, আপনাদের দেখতে হবে, জানতে হবে। ওটার মধ্যে ভালো রকম দেখবেন যে বগুড়ায় রিজভির সাক্ষীতে বলছে রাতে মার্ডারটা হওয়ার পরে ভোর 6টার সময় না 5টার সময় সবাই পিছনের গেট দিয়ে নিচে নামে, সামিরার মা সহ নেমে। সামিরার মা চিটাগাং গেছে, সামিরার বাবার নাম উল্লেখ নাই ওখানে, সামিরার বাবা ঢাকায় ছিল, এবং রিজভি, ডন এরা সবাই নিচের দিকে নেমে নিচ থেকে তারা গেছে। এবং রিজভির কাছে একটা সাইকেল ছিল, ও আগে দিয়েছিল কাজ করার জন্য, রিজভির ওই সাইকেলটা ওরা রেখে দিয়েছে, যার কারণে ও খুব কষ্ট করে বাড়িতে ভাঙা গেছে। ভাঙায় গিয়ে দেখছে তার বোন আত্মহত্যা করতে চাইছে সালমান শাহর খবর পেয়ে, তখন সে এগুলা রিয়েলাইজ করছে যে আমি কি করলাম বলে দিব। তখন ঢাকা আসার পরে তারা এরকম সাদাই আমার বাসায় পাঠাইছে। কিন্তু আমার আসামিরা বলতেছে আমি শিখাইছি রাজি রিজভিকে। আমি কোথা থেকে শিখাবো? আমার একটা ছেলে মারা গেছে, আমার স্বামী কেস চালাচ্ছে, এর কোনো মায়েটা করতে পারে না। এগুলো অবান্তর কথাগুলি বাদ দিয়ে এখন ডন ধরা পড়েছে, ডন বলতে পারবে, এবং যাতে যেভাবে বলাইতে হয় সেভাবে বলাইতে হয়।